সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুমাযা এর প্রথম নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী বুলুগুল মারআমের 1510 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি গীবত, পরনিন্দা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে গীবত, পরনিন্দা, অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে নিজের মাথা ব্যথা হওয়া, অন্যের দোষ ত্রুটি অনুসন্ধানের জন্য নিজেকে ব্যস্ত রাখা, অন্যের কি করেছে না করেছে সেটা মানুষের সামনে প্রকাশ করা, আত্মতৃপ্তি অনুভব করা, এ বিষয়ে আমাদের আজকের আলোচনা। যদিও যে বিষয়টি নিয়ে কথা বলছি হয়তো আপনার আমার কাছে এই বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এ কারণেই বর্তমান সময়ে গীবত, পরনিন্দা, সমালোচনা, অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা, এটা আপনার আমার গ্রাম্য ভাষায় পানি ভাতের ন্যায় আকার ধারণ করেছে, মানে মূল্যহীন ব্যাপার হয়ে গিয়েছে। অথচ এই গীবত, বহতান আপনাকে আমাকে দুনিয়াবি যেমন অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পরকালীন জীবনেও আল্লাহ তাআলার দয়া এবং রহমত হতে আপনাকে আমাকে বঞ্চিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে বিরত থাকতে বলেছেন। অহেতুক ধারণাবশবর্তী হয়ে মানুষ সম্পর্কে কটু কথা বলতে নিষেধ করেছেন, যে কথা আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা হতে বিরত থাকো, কেননা ধারণা করা, কিছু কিছু ধারণা, কতগুলো ধারণা হচ্ছে পাপ। অতএব আল্লাহ তাআলা আপনার আমার এই ধারণা করাটাকে পাপের কাজ বলে আপনাকে আমাকে জানিয়েছেন। আল্লাহ যেটাকে পাপ বলেছেন, আল্লাহ যেটাকে গুমরাহি বলেছেন, আল্লাহ যেটাকে গুনাহের কাজ বলেছেন, বর্তমান সময়ে আপনার আমার কাছে সেটা নেকির কাজে পরিণত হয়ে গিয়েছে। এই জন্য ওটাকে আর আপনি আমি কিছু মনে করি না, এমনিতেই সমালোচনা করি, এমনিতেই মানুষ সম্পর্কে অহেতুক ধারণা করে বসে থাকি। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবু মিনাল হাদিস ওয়া লা তাহাসসাসু ওয়া লা তাজাসসাসু ওয়া লা তানাজাসু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাবাগযু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। যেটা মুসলিম মিশকাতের 5028 নম্বর হাদিস আপনার আমার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ার মানুষ, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবু মিনাল হাদিস, তোমরা ধারণা করা থেকে সাবধান থাকো, তোমরা ধারণা করা থেকে সাবধান থাকো, কেননা ধারণা করাই হচ্ছে মিথ্যাচার, বড় মিথ্যাচার, আকযাবুল হাদিস, বড় মিথ্যাচার। অতএব আপনি যে একজন মিথ্যুক, আপনি যে একজন বড় মিথ্যাবাদী, তার প্রমাণ হওয়ার জন্য, তার প্রমাণ পাওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে আপনি ধারণা করে কথা বলেন। আপনি ধারণা করে কথা বলেন, এটুকু কর্ম দিয়েই প্রমাণ করা যায় আপনি এই জমিনের উপরে সবচাইতে বড় মিথ্যাবাদী,
বড় মিথ্যুক। আমাদের নবী বলেছেন ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্নাজ জান্না আকসাবুল হাদিস, ধারণা করা থেকে সাবধান থাকো, কেননা ধারণা করাটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় মিথ্যাচার। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিছু কথা বললেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাজাসাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা পরস্পর অন্যের কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না, তোমরা একজন আর একজনের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না। ওয়ালা তানাজাসু, তোমরা একজন আর একজনের বিষয়ে দালালি করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষ করিও না। ওয়ালা তাবাগযু, তোমরা শত্রুতা করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা বিরুদ্ধাচরণ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একে অন্যের ভাই হয়ে যাও। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও হাদিসের প্রত্যেকটি বাক্যের দ্বিমত পোষণকারী হচ্ছে আপনি আমি বর্তমান সময়ে, কেননা আল্লাহ রাসূল বলছেন বিরুদ্ধাচরণ করিও না, আপনি আমি বিরুদ্ধাচরণ করতে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রুতা করিও না, আপনি আমি একে অন্যের শত্রু হতে ভালোবাসি, শত্রুতা করতে ভালোবাসি। নামে বেনামে, দলে বেদলে, যে কোনোভাবেই হোক না কেন, শত্রুতা করাটাই যেন, বিরুদ্ধাচরণ করাটাই যেন আপনার আমার বর্তমান নীতি এবং রীতিতে পরিণত হয়েছে। তারপর বলেছেন হিংসা করিও না, হিংসা ছাড়া আপনার আমার হৃদয় আর কিছু নেই। হিংসার আগুনে আপনি আমি দাবানলের ন্যায় পুড়ে ছারকার হয়ে যাচ্ছি। অন্যের সফলতা উন্নতি আপনি আমি মেনে নিতে পারি না। যদিও হিংসা বিষয়ে যদি কোনোদিন কথা বলি তাহলে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বলছেন যে তোমরা একে অপরে দালালি করিও না, কিন্তু দালালি আপনার আমার নৈতিক এক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এরপরে দ্বিতীয় কথা হলো তোমরা অন্যের গোপন দোষ অনুসন্ধান করিও না, কিন্তু আপনি আমি তো এখন গোয়েন্দা হয়ে গিয়েছি। প্রত্যেকটি মানুষ বেসরকারিভাবে সিআইডিতে চাকরি করি, প্রত্যেকটি মানুষ বেসরকারিভাবে সিআইডিতে চাকরি করি। অতএব আপনি আমি ডিজিএফআই এর একজন সদস্য, কিভাবে অন্যের একজন মুসলিম বা অন্য একজন মুসলিম ভাই বোনের দোষ ত্রুটি সমাজের মধ্যে প্রকাশ করতে হবে, এ চাকরি যেন অলিখিতভাবে আপনার আমার উপরে প্রদর্পণ করা হয়েছে। এরপরে দ্বিতীয় কথা হলো তোমরা অন্যের দোষ কান লাগিয়ে শোনো না, শুনিও না, চেষ্টা করিও না। অথচ কি মজা অন্যের দোষ শুনতে, কি যে আনন্দ। দুজন মানুষ কথা বলছে, একজন আর একজনকে নিয়ে সমালোচনা করছে, হঠাৎ করে আপনি আমি গিয়েছি, সামান্য কিছু আংশিক কথা হয়তো কানে পৌঁছেছে, এরপরে আপনার আমার ভিতরে গ্যাস তৈরি হয়ে গিয়েছে। আপনি আমি বলা শুরু করেছি, বল না দোস্ত কি বলছিলি যেন অমুকের ব্যাপারে, কি হয়েছে যেন অমুক হাজী সাহেব কী করেছে, অমুক হুজুর কি করেছে, অমুক মাতব্বার কি করেছে, অমুক কি করেছে, অমুক ইমাম সাহেব কি করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি নামগুলো করে বলছি ইত্যাদি, মানে একজন আর একজন, অমুক আফা কি বলেছে, অমুক বোন কি বলেছে, এইগুলো শোনার জন্য মানে উতলা হয়ে গেছি। বল না দোস্ত কি হয়েছে, বল না, মানে ও না বলা পর্যন্ত আর আপনার কান না শ্রবণ করা পর্যন্ত আপনার এই দেহর ভিতরে যে আত্মা রয়েছে এই জন্য প্রশান্তি খুঁজে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, অথচ এই কর্মগুলো সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, নবীর জবানি হতে সুস্পষ্ট বর্ণনা এসেছে। অথচ সবগুলো কর্মই আপনার আমার কাছে কত মধুর লাগে, কত আনন্দের লাগে। অন্যের দোষ ত্রুটি শোনা যে কত মজার, কত আনন্দের, কত তৃপ্তির। অথচ আপনি বুঝেছেন, আপনি জেনেছেন, আপনি যে অন্যের দোষ ত্রুটি শোনার জন্য উতলা হয়েছেন, কানটাকে এগিয়ে দিয়েছেন। আপনি কি রাসূলের এই হাদিস, এই বাক্য আপনি কি অনুধাবন করেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনকি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী বুলুগুল মারাম 1510 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা
ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো জাতি বা কওমের কোনো গোপন কথা কান লাগিয়ে শোনার জন্য তার কানটাকে বাড়িয়ে দিল, ওমান তাসমা হাদিসা কমিন ফাউলা কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন ওই ব্যক্তির কানের ভিতরে সীসাকে গরম করে ঢেলে দিবেন। এবার আপনি বুঝেন, আপনি বুঝে নেন আপনার মন যে ওতালা হয়ে গিয়েছে অন্যের দোষ ত্রুটি শোনার জন্য, আপনার হৃদয় যে শান্ত হচ্ছে না। আসলেই কি আপনি নিজেকে জাহান্নামী করে শান্ত হতে যাচ্ছেন? আপনি নিজেকে জান্নাত থেকে মাহরুম করে শান্ত হতে চাচ্ছেন? আপনি আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন ইসলামকে বিদ্বেষী রূপে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে আপনি কি আত্মতৃপ্তি খুঁজে পেতে চাচ্ছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি এই হাদিসের বাক্য বুঝেছেন, সীসাকে গরম করে আপনার আমার কানের ভিতরে ঢেলে দিবে। আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার মনের কাছে একটু প্রশ্ন করিয়েন, যখন অন্যের সমালোচনা শোনার জন্য, অন্যের দোষ ত্রুটি শোনার জন্য আপনার মনটা খুব ছটপট করে, তখন আপনি আপনার ওই হৃদয়ের কাছে একবার জিজ্ঞাসা করিয়েন, মন তুমি তো এত ওতলা হয়ে গিয়েছ, তা যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সীসাকে গরম করে এই তোমার এই কানের ভিতরে ঢেলে দিবে, তুমি কি ওই সীসা গরমের উত্তাপ সহ্য করার মতো ক্ষমতা রাখো? যদি তখন মন বলে না, আমি ক্ষমতা রাখি না। দুনিয়ার জীবনে একটি পিঁপড়া যদি আমার কানের ভিতরে প্রবেশ করে, সারা রাত আমার ঘুম হয় না যতক্ষণ পর্যন্ত ওই পিঁপড়া আমার কান থেকে বের হয়ে না আসে। অতএব আমার এই কান পিঁপড়ার সামান্য কুটুর কুটুর কামড় সহ্য করতে পারে না। আমি কান পরিষ্কার করতে গিয়ে অসতর্কবশতবর্তী হয়ে কান কাটি দিয়ে কানের ভিতরে একটি আঘাত করে ফেলেছি, অমনি লাফিয়ে উঠেছি, চিৎকার করে উঠেছি। সামান্য কান কাঠির আঘাত আমার এই কান সহ্য করতে পারে না, সামান্য পিঁপড়ার কামড় কান সহ্য করতে পারে না, ছটপট করি, রাতে ঘুম আসে না। অতএব সেই কানের ভিতরে যদি গরম পানি এক জিনিস, অন্য পদার্থ গরম করে দেওয়া এক জিনিস, সীসা গরম করা, সীসার উত্তাপ এটা আর এক জিনিস। এটা আমার চাইতে আপনারা ভালো বুঝবেন সীসার তাপ কেমন হতে পারে। আর ওই সীসা গরম আমার কানের ভিতরে থাকবে, এটা আমি কি করে সহ্য করতে পারি? আমি সহ্য করতে প্রস্তুত নয়। যদি আপনার মন বলে, তাহলে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান, অন্যের দোষ ত্রুটি শ্রবণ করা থেকে আপনার কানটাকে একটু গুটিয়ে রাখবেন, এ দাবি আপনাদের নিকট রয়ে গেল। আর যদি মনে করেন আরে না সীসা গরম হজম করে নিব, তাহলে আপনার ব্যাপারে আমাদের আলোচনা নিষ্ক্রিয় হয়ে রইল। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম অন্যের দোষ ত্রুটি সমালোচনা থেকে নিজেকে যত সম্ভব দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। কেননা অন্যের গীবত বহতান সমালোচনা করা যে ধ্বংসের কাজ, এটা তো আল্লাহ স্বয়ং আপনাকে জানিয়েছেন। আপনি না সদা সর্বদা 5 ওয়াক্ত সালাতে প্রায় সময় তো আপনার মুখে একথাই শুনি। আপনি সূরা হুমাজার 1 নম্বর আয়াত তেলাওয়াত করে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত। এটা কার কথা? আল্লাহর কথা। সুনিশ্চিত ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, তাদের জন্য ধ্বংস একেবারে সুনিশ্চিত। আল্লাহ বলছেন, আপনি পরনিন্দাকারী, আপনি অন্যকে নিয়ে সমালোচনা করেন, গীবত বহতান করেন, আপনি সামনে করেন অথবা পিছনে করেন, আপনার জন্য একেবারে সুনিশ্চিত ধ্বংস। এটা আল্লাহ বলছেন সূরা হুমাজার ভিতরে। আপনি সব সময় তেলাওয়াত করছেন, তবে আপনার হৃদয়ে আঘাত হানছে না কেন? আপনি কেন সমালোচক হলেন? আপনি কেন পরনিন্দাকারী হলেন? আপনি নিজেই সর্বদা বলছেন ধ্বংস তার জন্য যে সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল
জান্নাতা কত্তাতুন, যেটা বুখারী মুসলিম মিশকাতের 4823 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষকে নিয়ে নিন্দা করে, যে মানুষকে নিয়ে গীবত বহতানের চর্চা করে, এই পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়া ফি রাওয়ায়াতিন মুসলিমের অপর রায়াতে আছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মানুন, চগলখোর জান্নাতে যাবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দাকারী চগলখোর এরা জান্নাতে যাবে না, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম মিশকাতে 4823 নম্বর হাদিস দিয়ে। আপনি পরনিন্দা করে, গীবত করে, চগলখড়ি করে আপনি জান্নাতের আশাবাদী হয়ে রয়েছেন, এটা কিভাবে হতে পারে? অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিদুনা শাররান নাসি জাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই ওয়াজহি ওয়া ইয়াতি হাউলাই ওয়াজহি। বুখারী মুসলিম মিশকাতের 4822 নম্বর এ হাদিস। আমাদের নবী বলছেন, কিয়ামতের মাঠে সবচাইতে নিকৃষ্ট অনিষ্ট ওই ব্যক্তিকেই পাবে যে ছিল চগলখোর, যে এক মুখ নিয়ে এদের কাছে আসতো আর এক মুখ নিয়ে তাদের কাছে যেত। এই আব্দুল্লাহ কি বলতো, আব্দুল্লাহ তুমি কি জানো আব্দুর রহমান তোমার নামে কি কি কথাগুলো বলেছে? তোমার নামে আব্দুর রহমান এই এই ভাষাগুলো বলেছে। আব্দুল্লাহ তুমি জানো, তুমি কথাগুলো শুনলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। আমি তো শুনে আমি খুবই খেপে গিয়েছিলাম, কি করে বলে আব্দুর রহমান তোমার নামে এ কথাগুলো? এভাবে আব্দুল্লাহকে এসে বলছেন। এবার আব্দুল্লাহ কিছু কথা শুনিয়ে দিল। এবার আব্দুর রহমানকে গিয়ে বলছেন, আব্দুর রহমান, ওই আব্দুল্লাহর সঙ্গে তখন কথা হচ্ছিল চায়ের দোকানে বা মোড়েতে, আব্দুল্লাহ তোমাকে নিয়ে যা বললো না, এভাবে যে একজন মানুষ আর একজন মানুষ নিয়ে বলতে পারে, আমি তো ভাবতেও পারি না, কি করে তোমার নামে আব্দুল্লাহ কথাগুলো বললো। অতএব আব্দুল্লাহর কথা আব্দুর রহমানের কাছে, আব্দুর রহমানের কথা আব্দুল্লাহর কাছে, এভাবে চগলখোর এক মুখ নিয়ে যায় এখানে আর এক মুখ নিয়ে যায় এখানে, একেই কিয়ামতের মাঠে সবচেয়ে অনিষ্ট হিসাবে পাওয়া যাবে। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের এই হাদিস দিয়ে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এজন্য আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই চগলখোরের জন্য একটা ব্যতিক্রমী শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রদান করবেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামা। দারিমি মিশকাতের 4846 নম্বর এই হাদিস আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে চগলখোর ব্যক্তির মুখের ভিতরে, মান কানা জাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি মিনান নার, যারা দুনিয়াতে ছিল চগলখোর, ওই চগলখোর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার মুখের ভিতরে আগুনের দুটি জিহ্বা প্রদান করবেন। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আপনি বুঝেছেন কিছু? আপনি বুঝেননি বিধায় তো আপনি চগলখোর করতে ভালোবাসেন, পরনিন্দা করতে ভালোবাসেন। আপনি চায়ের দোকানে চা পান করছিলেন, হঠাৎ করে খেয়ালহীন অবস্থায় আপনার চায়ের ওই পেয়ালাটা হতে গ্রহণ করা চাটা একটু তাপমাত্রা বেশি হয়ে গিয়েছে অথবা পরিমাণে বেশি হয়ে গিয়েছে, অমনি আপনি চিৎকার করে উঠেছেন, মুখের ভিতরে সকল চা ফেলে দিয়েছেন, জিহ্বাটা ফুলে গিয়েছে। আপনি বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন অথবা রেস্টুরেন্টে, আপনার সামনে চপ অথবা পরোটা অথবা মোংলাই অথবা সিংড়া অথবা অন্য কোনো জিনিস গরমভাবে পেঁয়াজু তুলে আনা হয়েছে অথবা গোশতের টুকরা গরমভাবে তুলে আনা হয়েছে। আপনি অসতর্কতা অবস্থায় ওই গরম ওই জিনিসটা খাদ্য হতে একটা নিয়েই মুখের ভিতরে তুলে দিয়েছেন, অমনিতেই আপনার জিহ্বা আপনার মুখ ওই তাপটি যেই সহ্য করেছে, আপনি চিৎকার করে উঠছেন, একেবারে ছটফট
নিতে মুখ থেকে ওটা ফেলে দিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। কোথায় যে ফেলেছেন ওটাও আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন যে আপনি ফেললেনটা কোথায়। কেননা আপনার মুখের ভিতরে গরম একটা কোনো জিনিস প্রবেশ করেছে, আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবলেন কি করে? আপনাকে আপনার মতো চগলখোরের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আগুনের দুটি জিহ্বা আপনার মুখের ভিতরে প্রদান করবেন। যে মুখের ভিতরে থাকবে আগুনের দুটি জিহ্বা, আপনার আমার পরিস্থিতি কত বিপদ, কত ভয়ানক, কত খারাপ হতে পারে এটা আপনি আমি একটু বিছানাতে গিয়ে মাথাতে হাত রেখে অনুধাবন করার চেষ্টা করবেন। এমনিতেই সহজে আপনার মাথাতে আসবে না, আসলে তো আপনি গীবত করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম পরনিন্দাকারী চগলখোর জান্নাতে যাবে না। পরনিন্দাকারী চগলখোরের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। অতএব গীবত বহতান করা থেকে নিজেকে যত সম্ভব বিরত রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর গীবত বহতান করা, মানুষকে নিয়ে সমালোচনা করা, এটা তো নিজের মরা ভাইয়ের গোশত খাবার সমতুল্য। এ কথা তো আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে, তোমরা মানুষের গোপন দোষ অনুসন্ধান করিও না, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান, তোমরা মানুষকে নিয়ে পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিতুমুহু, তোমরা কি এটা ভালোবাসো তোমাদের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে? নিশ্চয়ই তোমরা কি এটাকে ঘৃণা করো, তোমরা এটাকে অপছন্দ করো। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ক্ষমাশীল অতীব দয়ালু। এ কথা আল্লাহ জানিয়েছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে। আপনি আমি আল্লাহ তাআলার এই হুঁশিয়ারি, আল্লাহ তাআলার এই চূড়ান্ত আহ্বানকে উপেক্ষা করে গীবত বহতান অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করার কাজে এত ব্যস্ত রয়েছি এটা বলাই যায় না। আপনি আমি সমাজের ওই সুই আর চালনের মতো। আমি আপনার এই ভাষাটা, আমার ভাষাটা আপনি বুঝবেন কিনা জানি না। আমার গ্রাম্য ভাষায় একটা রয়েছে সুই চালনের কথা। অতএব চালন আমরা তাকে বলি যার ওই অনেকগুলো ছিদ্র রয়েছে, কিছু এভাবে ফালানো হয়, অনেকগুলো ছিদ্র। আর সুই তো আপনি আমি বুঝি যার একটা ছিদ্র রয়েছে। চালন সুইকে যেন বলে যে তোর পিছনে যে ছিদ্র একটা, অথচ চালনের দিকে যদি তাকিয়ে দেখা হয় কত শত শত ছিদ্র চালনের ভিতরে রয়েছে, অথচ চালন তার নিজের ছিদ্র দেখতে পায় না। সুইয়ের একটা ছিদ্র নিয়েই তার মাথা ব্যথা। আপনার বর্তমান পরিস্থিতি দেখলেন, আপনার সমালোচনা দেখলেন, আপনার আবেগ অনুভূতি দেখলে আমাকে ওরকম মনে হয় আপনি চালন হয়ে সমাজের বুকে রয়েছেন, অথচ একজন সুয়ের মাঝে কি ছিদ্র রয়েছে কিনা রয়েছে এটা নিয়ে আপনার উৎকণ্ঠতা, এটা নিয়ে আপনার যাবতীয় কত চিন্তা ভাবনা, অথচ আপনার দিকে ভ্রুক্ষেপ করার মতো সময় আপনার নেই। আপনার দোষ ত্রুটি দেখার সময় আপনার নেই। আপনার চোখে শুধু অন্যের দোষ ত্রুটি ভাসে, নিজের দোষ ত্রুটি, নিজের অন্যায়, নিজের অপরাধ, নিজের পাপকর্ম আপনার চোখে ধরা পড়ে না। এজন্য তো বলি আপনি গীবত বহতান করছেন, আপনার দাঁতের ফাঁকে লেগে রয়েছে আপনার মরা ভাইয়ের গোশত। আপনার দাঁতের ফাঁকে লেগে রয়েছে আপনার মরা ভাইয়ের গোশত। এটা আল্লাহ বলেছেন আপনার দাঁতে লেগে রয়েছে। দেখেন না আপনি, আল্লাহ বলেছেন আপনার দাঁতের ফাঁকে লেগে রয়েছে। আপনি যখনই আপনার ভাইকে নিয়ে গীবত বহতান সমালোচনা শুরু করেছেন, তখনই আপনার দাঁত, আপনার মুখ মরা ভাইয়ের দুর্গন্ধে গোষ্ঠে আপনার দাঁত এবং মুখ দুর্গন্ধিত হয়ে গিয়েছে। এটা আল্লাহ বলেছেন। আপনি বাঁচতেই পারেন না এখান থেকে, আপনি অকল্পনা করতে পারেন না, যেটা নেই আমার ভিতরে ভাবাই যায় না এই কথাটি। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ যে কথা বলেছেন ভয় করো আল্লাহকে, তওবা করো আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল
এবং অতীব দয়ালু। আল্লাহ আমাদেরকে উত্তম আল্লাহ ভীতি আনয়ন করে আল্লাহর কাছে সকল পাপের জন্য কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা করে তার দয়া পাওয়ার মতো সুযোগ সৃষ্টি করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যখন গীবত বহতানের আলোচনা করি তখন শুধু শুনি, কিন্তু গীবত বহতানটা যে কি, পরনিন্দাটা যে কি, এটা ওভাবে বুঝি না। তাই তো যখন গীবতের আলোচনা করে শেষ করি তখন আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর করলে দোষ না, বললেই কি দোষ? অমুক করেছে তাতে দোষ হয়নি, আমি বলেছি তাতেই দোষ হয়ে গিয়েছে, অতএব করলে দোষ না, বললেই দোষ। এটা আপনার আমার ভিতরে যতটা না কাজ করে, আমার উপরে মা বোনেরা রয়েছেন তাদের ভিতরে এর চাইতে বেশি কাজ করে। সব চাইতে বেশি কাজ করে এটাই, মা বোনেরা একেবারে সহজে মুখের পরে বলে দেয় করলে দোষ না, বললে দোষ। তুমি করেছো তাতে দোষ হয়নি, আমি বলেছি তাই দোষ হয়েছে। জি, আমি বলে যাচ্ছি করলে দোষ না, বললে দোষ। আমি বলি নাই, আপনি আমার ভুল মনে করবেন না যে আমি থেকে শরিয়াত করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই আমি বলে যাচ্ছি, করলে দোষ না, বললে দোষ। যিনি করেছেন তার ব্যাপারে আল্লাহ ফয়সালা নেবেন, তাকে ক্ষমা করবেন কি জাহান্নামে দিবেন, কি করবেন এটা আল্লাহ ফয়সালা নেবেন। আপনি বলেছেন আপনি দোষ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবত, সঙ্গী সাথী তোমরা কি জানো গীবত পরনিন্দা কাকে বলে? সাহাবীগণ বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আপনার আমার মতো পণ্ডিত বিদ্বান সাহাবীগণ ওভাবে ছিলেন না যে একেবারে চায়ের দোকানের মুফতির মতো যে কোনো ফতোয়া বলছি। আসলে ফতোয়ার কথা বললে আমি চায়ের দোকানের মুফতি এই কথাটা ব্যবহার করি কেন? আপনি এখনই যান চায়ের দোকানে, যে ফতোয়া আপনি আলেমের কাছে পাননি ওই ফতোয়া চায়ের দোকান থেকে অ্যান্সার পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস থেকে বললাম। এই জন্য বলছি যে আমি চায়ের দোকানের মুফতি। সম্মানিত উপস্থিতি, কিন্তু সাহাবীগণের একটি বৈশিষ্ট্য ছিল, তারা কোনো প্রশ্নের সম্মুখীন হলে সেই প্রশ্ন জিজ্ঞাসা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিতেন। তখন যখন তাদেরকে বলা হলো তোমরা কি জানো গীবত পরনিন্দা কাকে বলে? সাহাবীগণ বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, শুনুন তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যে কথা বললে তোমার ভাই কষ্ট পায়, অপছন্দ করে। তুমি তোমার ভাই সম্পর্কে, তুমি তোমার মুসলিম ভাই সম্পর্কে, তুমি তোমার মুসলিম বোন সম্পর্কে এমন একটি বাক্য, এমন একটি কথা বলছো যে ওই মুসলিম ভাই চাই না এই কথাটা জনসম্মুখে প্রকাশ পাক। অতএব এই কথাটা শুনলে তোমার মুসলিম ভাই কষ্ট পায়, এটা অপছন্দ করে। সাহাবীগণ আপনার আমার মতোই এভাবে প্রশ্ন করেছিলেন, কিলা আফারাআইতা ইন কানা ফি আকিহি মা আকুলু, আমি যে কথাটা বলছি এই কথাটি, এই দোষটি যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, আমার বোনের ভিতরে থাকে, আর আমি সেটা বলি, তাহলে কি গীবত হবে? ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটি থাকে আর তুমি তাই বলো তাহলে তুমি গীবত করলে। ওয়াইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যদি এমন কথা বলো যে কথাটা তোমার ভাইয়ের ভিতরে নেই অথচ তুমি বলছো, তাহলে তুমি তোমার ভাই অথবা বোনের উপরে অপবাদ প্রদান করলে। মুসলিম মিশকাতে 4828 নম্বর হাদিস। এবার আপনি বুঝে নেন, এবার আপনি বুঝে নেন। আপনি যে বললেন করলে দোষ না, বললে দোষ, জি রাসূল বলেছেন তুমি যে বিষয়টা বলছো ওই দোষ, ওই কথাটি, ওই কাজটি যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে থাকে তাহলে তুমি গীবত করেছো, পরনিন্দা করেছো। আর যদি তোমার ভাই অথবা বোনের ভিতরে
উক্ত কর্ম উক্ত কাজটি না থেকে থাকে, আর তুমি সমাজের বুকে বলো অন্যের সাথে আলোচনা করো, তাহলে তুমি তোমার ভাই অথবা বোনের উপরে অপবাদ প্রদান করলে। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি আমি গীবত বুঝি না, তাই সদা সর্বদা ওই চায়ের স্টলে, ওই মুড়েতে বসে, ওই মাছের ভিতরে, ওই কর্মসংস্থানে, অফিসে বসে একে অপরকে নিয়ে কাজ নেই তো খই ভাজ, নেই কাজ তো খই ভাজ, অবস্থাটা যেন এমনই, কাজ নেই তো কি করি, অন্যকে নিয়ে একটু সমালোচনা করে নিজের পাপের পাল্লাকে একটু ভারী করি, এটাই যেন বর্তমান পরিস্থিতি। তাহলে আপনি এখন বলবেন, হুজুর তাহলে সমাজে অন্যায় হতেই থাক, মানুষ যাহা ইচ্ছা তাই করুক, আমি শুধু অন্যায় দেখব আর শুনে যাব, কিছু তো বলা যাবে না, অন্যায় বললেই গীবত হবে, যেহেতু করেছে ওটা বললে গীবত, আর যদি না করে তাহলে অপবাদ। তা সমাজে যারা অন্যায় করে এদের ভিতরে কথা বলা যাবে না। জি, আপনি আরও একটু বুঝুন। এবার যদি আপনাকে আমি বোঝাতে পারি তাহলে হয়তোবা গীবতটি আপনার আমার কাছে একটু পরিষ্কার হবে। দেখেন, আপনি এমন বিষয় নিয়ে আলোচনা করছেন যে বিষয় নিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র, বিশ্বের কোনো উপকার নেই, শুধু ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তাহলে ওটাই হচ্ছে গীবত, ওটাই হচ্ছে গীবত। সমাজে যদি এমন কিছু হয়, একজন ব্যক্তি সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং বিভিন্নভাবে একজন এমন একটি কর্মে লিপ্ত যার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত, একজন এমন একটি কাজে লিপ্ত যার দ্বারা পরিবার নষ্ট, একজন এমন একটি কাজগ্রস্ত যার দ্বারা রাষ্ট্র নষ্ট হতে যাচ্ছে, একজন এমন একটি কাজে ব্যস্ত যার জন্য বিশ্ব নষ্ট হতে যাচ্ছে, তার এই ষড়যন্ত্র ফাঁস করা হলো অন্যায়ের প্রতিবাদ। একজন বেদাতি প্রকাশ্যে বেদাত করে যাচ্ছেন, একজন শিরিককারী প্রকাশ্যে শিরিক করে যাচ্ছেন, তার বিষয়ে, তার বেদাতের বিষয়ে সতর্ক করা, তার শিরিকের বিষয়ে সতর্ক করা, এটা হলো অন্যায়ের প্রতিবাদ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, অথচ অন্যায়ের প্রতিবাদ নেই, সামাজিক কোনো উপকার নেই, রাষ্ট্রীয় কোনো উপকার নেই, শুধু জাস্ট সমালোচনার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আলোচনা, এটাই হলো গীবত। যেমন আপনাকে বলি, আব্দুল্লাহ একটা ভালো ছেলে, ও মাদ্রাসাতে পড়াশোনা করে, তা আপনি দেখছেন আব্দুল্লাহ ওই সঙ্গী সাথীদের সাথে মিশে ও মদ্যপান করেছে, আপনি দেখেছেন। তা আপনি বলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ শোনো, তুমি তো মাদ্রাসাতে পড়ো বা পাশে তো সালাত আদায় করো, তোমার চালচলন ইদানিং একটু খারাপ হয়ে গিয়েছে, তুমি ওদের সঙ্গে উঠা বসা করো, তোমাকে দেখলাম মদ্যপান করতে, এটা তুমি করো না আব্দুল্লাহ, এটা ঠিক না, এটা তোমার অন্যায় হচ্ছে, তুমি একটা ভালো ছেলে। আপনি তাকে বললেন, সতর্ক করলেন। আপনি সেটা না করে আপনি বলছেন, জানো আব্দুল্লাহ কি করেছে, ও তো মাদ্রাসায় পড়ে, ও দেখি মসজিদে যায়, লম্বা পাঞ্জাবি গায়ে থাকে, মাথায় টুপি সব সময়, ও কি করেছে জানো, অমুকের সাথে গিয়ে মদ্যপান করেছে। ওই আমিনা, ও একটা ভালো মেয়ে, সবসময় বোরকা পরে চলে, মাদ্রাসাতে পড়ালেখা করে, মাদ্রাসাতে নেই, হাই স্কুলে পড়ালেখা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, তবে ধার্মিক মেয়ে একটা। ও কোনো এক কারণবশত ও একজন ছেলের সঙ্গে জিনা ব্যভিচার করে ফেলেছে, ও মনের ইসে করে ফেলেছে, জিনা করেছে। আপনি তাকে বলো, আমি না, তুমি একটা ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে, তোমাকে সমাজে অনেক সম্মান, তুমি যে কাজটা করেছো, সমাজে এটা জানাজানি হলে তোমার কত ক্ষতি হবে জানো, তোমার সম্মান নষ্ট হবে, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, তুমি এ কাজ আর কখনো করিও না, আল্লাহ তোমাকে মাফ করুক। আমি দেখেছি, আমি কাউকে বলছি না, তুমি ক্ষমা চেয়ে নাও। এভাবে আপনি আমিনার ব্যাপারে বললেন, আমিনা ক্ষমা চেয়ে নিল। আপনি তা না করে বলছেন, তুমি জানো ওই যে আমিনা নামক মেয়েটা দেখতে না ভালো, বোরকা পরে চলতো, বউ জানো কি করেছে, ও অমুকের সাথে বের হয়ে গিয়েছে, আবার বাড়িতে এসেছে আজকে, ও জিনায় লিপ্ত হয়েছে। এটার নামই হলো গীবত, এটার নাম হলো বুহতান। কিন্তু আপনি দেখছেন আব্দুল্লাহ ও মদ্যপান করে না, ও মদের ব্যবসা শুরু করেছে, ওকে কয়েকবার সতর্ক করেছেন। তাহলে এখন আর আব্দুল্লাহ বললে হবে না, এখন বলতে হবে বাইতুল মামুর চার জামে মসজিদের মুসল্লিবৃন্দ, মসজিদে নামাজের পরে আপনারা বসুন। সমাজের আব্দুল্লাহ ও সমাজের বুকে মদের ব্যবসা শুরু করেছে, এরা তো হিতাহিত ব্যবস্থা করাই লাগে, বিচারের সম্মুখীন আনাই লাগে। আপনি দেখছেন আমিনা জিনা করেনি, ও জিনার ব্যবসা শুরু করেছে, সকাল বেকাল, সকালে এক ছেলে, বিকালে আর এক ছেলে, সকালে হুন্ডা, বিকালে বাইক ইত্যাদি সমানে আনাগোনা হচ্ছে। আপনি বলুন, শোনেন মুসল্লিবৃন্দ, আমিনার বাড়িতে
অবৈধ ছেলেদের আনাগোনা শুরু হয়েছে, তার ব্যাপারে কৈফিয়তদারি করতে হবে, তার ব্যাপারে সমাজে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর নাম হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। আপনি হয় তাকে বলেন তুমি সতর্ক হও, তা না হলে তাকে বিচারের সম্মুখীন করেন। আপনি তাকে বিচারের সম্মুখীন করেন, না হলে তাকে সতর্ক করেন। আপনি তাকে বিচারের সম্মুখীনও করছেন না, অথচ আপনি গীবত করছেন, আলোচনা করছেন। আপনার আলোচনা দিয়ে না সে নিজেকে সতর্ক করছে, না তার অপরাধের জন্য শাস্তি পাচ্ছে। আপনি বিচারকের সামনে কিছু বলছেন না। বিচারকের সামনে যখন আপনাকে বলা হচ্ছে, তখন আপনি বলছেন আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, এ বিষয়ে আমার জানা নেই, আমি ওই ভালো দেখিনি। এইভাবে চলে যাচ্ছে, বিচার শেষ। এবার বাইরে গিয়ে বটতলায় গিয়ে বলছেন আমি দেখেছিলাম, ওই করেছে, কিন্তু বলিনি ওই সময়। এর নাম গীবত, এর নাম গীবত। আপনি বিচারের মাঠে বলে দিন অন্যায় করেছে, ওরা বিচার করুন। হয় তাকে বিচারের সম্মুখীন আনেন, না হয় তাহলে একাকী বলেন, বিচারও করবেন না, আবার একাকীও বলবেন না, মাঝখানে আপনি তার সম্মান ইজ্জত হানি করবেন, এটা কখনো হতে পারে না। অতএব গীবত বলে সমাজের উপকার নেই, অন্যায়ের প্রতিবাদ নেই, অন্যায়ের জন্য শাস্তিও পায় না, শুধু মনের খোরাক মুখ দিয়ে অন্যকে আলোচনা করা, এর নাম গীবত। আর প্রতিবাদ তাকে বলে অন্যায় করেছেন, বিচারকের সামনে তার অন্যায়কে তুলে ধরে তার বিচারের মাধ্যমে তার অন্যায়ের শাস্তি কামনা করা, এটা হলো অন্যায়ের প্রতিবাদ। আশা করি বুঝতে পেরেছেন কিনা জানি না, কাকে বলে গীবত, কাকে বলে অন্যায়ের প্রতিবাদ। সম্মানিত উপস্থিতি, গীবত বিভিন্নভাবে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, ইশারা ভঙ্গি দিয়েও হতে পারে, সব কিছু দিয়েই আপনি গীবত করতে পারেন। মুখ দিয়ে যেমন করা যায়, একজন ব্যক্তি খুঁড়িয়ে হাঁটে, তার খুঁড়িয়ে হাঁটা দেখিয়েও গীবত বহতান করা যায়। ইশারা ভঙ্গির মাধ্যমেও গীবত বহতান করা যায়। এ ব্যাপারে আপনাকে একটা হাদিস শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তাআনি কাসিরাতুন, যেটা আপনার আহমদ, আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 4853 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, আপনাকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এটুকু বলাই যথেষ্ট যে কাযা ওয়া কাযা, তিনি এইরূপ, তিনি এইরূপ। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ইশারা ইঙ্গিত দিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। কি বোঝানোর চেষ্টা করছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাআনি কাসিরাতুন, আমি বলতে চাচ্ছিলাম, আমি বোঝাতে চাচ্ছিলাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো মহিলা, খাটো নারী, আমি এটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি আপনাকে আবার বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বলেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো মহিলা, খাটো নারী। তিনি ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো নারী। এটুকু ইঙ্গিত ইশারামূলক বাক্য ব্যবহার করাতেই আমাদের নবী বললেন, ফাকালাম লাকাদ কুলতি কালিমাতান আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহর লা মাজেজাতহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এমন একটি কথা বলেছো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহর লা মাজেজাতহু, তোমার কথাকে যদি সাগরের পানির বুকে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝলেন? এই কথার প্রতিক্রিয়ায় যদি সাগরের পানি ঘোলা হয়ে যায়, আপনি আমি এই নালার কথা যেন ভাবি না, আপনি আমি যেন পদ্মা, মেঘনা, যমুনার কথা ভাবি না, আপনি আমি যেন একথাই ভাবি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, এ কথাই যেন ভাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, তোমার কথাকে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাগরের পানিতে নিক্ষেপ করা হয়, সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে, সাগরের পানির রং ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? বলেন
তিনি কিছুই বলেননি। তিনি বোঝাতে চেয়েছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো নারী। এ কথা বলার ইঙ্গিতে যদি সাগরের পানি পরিবর্তন হয়ে যায়, সম্মানিত মুসলিম ভাই, সম্মানিত মুসলিম বোন, আপনাকে বলি, আপনি সারাদিন চায়ের দোকানে আপনি এক আবু আর এক আবুর সাথে সারাদিন যে গিবত বহতান করতে আছেন, আপনি যে বলছেন জানেন বুবু ওই হাজী সাহেব কি করেছে, ওই হাজী সাহেবের মেয়ে কি করেছে, হাজী সাহেবের ছেলে কি করেছে, এভাবে যে আপনি বলতেই রয়েছেন, আপনি যে বলতেই রয়েছেন, বুবু জানো না ওই এখন হাজী সাহেব হয়েছে, ও হজ করে এখন 5 ওয়াক্ত মসজিদে যায়, ওর আগের কর্ম জানো, ওই কথাই বলে। আমি আগেও বলেছি মনে হয়, জানি না, যে 3 মহিলা যেখানে কলকাতা, সেখানে 3 মহিলা যেখানে থাকে 62 সালের পুরনো চাপা পড়া রিকার্ডটো বের হয়ে আসে। অতএব এখন হাজী সাহেব হয়েছে তো কি হয়েছে, ও আগে কি করেছে জানো বুবু, ওর আগে এই ছিল, ও আগে এই করেছে, আগে তাই করেছে ইত্যাদি। আরে হাজী সাহেব আগে কি করেছে, কি হয়েছে, এটা জানার জন্য, বলার জন্য তুমি কে? হাজী সাহেব এখন তওবা করেছে, হাজী সাহেব এখন সুদ খায় না, আগে সুদ খেয়েছে, কি হয়েছে? হাজী সাহেব এখন তওবা করেছে, হজ করেছে, ও সুদ খায় না, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, যত সম্ভব নিজের পাপের জন্য কান্নাকাটি করে। হাজী সাহেব এখন যেটা করছে এটাই তুমি বলো। হাজী সাহেব পূর্বে কি করেছে এটা বলার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, গোয়েন্দাগিরি করা হয়নি, ওই 62 সালের পুরনো রেকর্ড টেনে বের করার জন্য তোমাকে একত্রিত করা হয়নি। 3 মহিলা এক জায়গাতেই হয়ে কলকাতার আলোচনা এখানে এনে কি হবে? তুমি তোমার বউয়ের সাথে এক জায়গাতে হয়েছ, কেন তোমার বউকে বলতে পারোনি বুবুজি তুমি কি জানো আজকের মসজিদে আলোচনা কি হয়েছে? তুমি কি জানো বাবু মসজিদে গিয়েছিলে আজকে গীবত নিয়ে এই কথাগুলো বলেছে। আসলে বাবু জানো আমরা না জেনে কত পাপ যে করছি, আমাদের গীবত থেকে বেঁচে থাকা। বুবু বুবু থাক থাক থাক, এ কথা তুলো না, আমি আলোচনা শুনেছি মানুষকে নিয়ে গীবত বহতান করা যাবে না। বুবু তুমি কি জানো সলাতে দাঁড়িয়ে সানা বলতে হয় আল্লাহুম্মা বাঈদ বাইনি, সানা কি তোমার জানা আছে? বুবু তুমি রুকু সিজদার দোয়া কি জানো? আর একটা দোয়া আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, এটা কি জানো তুমি? বুবু তুমি কি জানো 2 সিজদার মাঝের দোয়া আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি? বুবু তুমি কি জানো নামাজ শেষে সালাত শেষে আয়াতুল কুরসি বলতে হয়, যা বললেই জান্নাতে যাওয়া যায়, মরলেই জান্নাত। এই আয়াতুল কুরসি কি তোমার জানা আছে? এই আলোচনা আপনি বুবুর সাথে করতে পারেন না, এই আলোচনার ক্ষমতা আপনার ভিতরে নেই। অবসর টাইম পেয়েছেন অন্যকে নিয়ে গিবত বহতানে ব্যস্ত রয়েছেন, অথচ আপনার গিবত বহতান আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما ورج بربي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়েছেন আবু দাউদ মিশকাতের 5046 নম্বর হাদিস দিয়ে, যে লাম্মা উরিজা বিরব্বি মারারতু বিকওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। আমার রব প্রতিপালক মেরাজের রজনীতে আমাকে এমন একটি কওমের নিকট নিয়ে গিয়েছিলেন যাদের হাতের নখগুলো ছিল তামার এবং বড় বড়। তারা সেই তামার নখ দিয়ে, বড় নখ দিয়ে ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের মুখকে চৌচির করছে, বুককে চৌচির করছে। আমি বললাম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম এরা কারা যারা নিজেদের তামার নখ দিয়ে নিজেদের মুখকে চৌচির করে একেবারে ফেরে ফেলছে, নিজেদের বুককে একেবারে বিদীর্ণ করে ফেলছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসু ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা আপনার সেই সমস্ত উম্মত যারা তাদের মরা ভাইয়ের গোশত খেত মনে গীবত পরনিন্দা করত এবং অন্যের মান সম্মান ইজ্জত হানি করত, এরা তারাই। সম্মানিত উপস্থিতি, আপনি অন্যের গীবত বহতান করেন, অন্যকে লাঞ্ছিত করেন, ছোট করেন, সমাজের বুকে তার সম্মান হানি করেন, নিজেকে সম্মানিত করতে চান, আপনি জানেন কিয়ামতের মাঠে আপনি নিজেই আপনার এই মুখ, যে মুখ দিয়ে আপনি অন্যের গীবত বহতান করেছেন, এই বিস্তীর্ণ অন্তর, এই বুক
যে অন্তরে শান্তি আসেনি অন্যের সমালোচনা করা পর্যন্ত সেই মুখ এবং বুককে আপনি নিজেই চৌচির করতে থাকবেন। এটাই হচ্ছে আপনার ব্যতিক্রম ধর্মী শাস্তি। আপনাকে দেখলেই বুঝতে পারবে আপনি পরনিন্দাকারী, আপনি গীবতকারী, আপনি অন্যকে ইজ্জত দিতেন না, অন্যকে সম্মান করতেন না, আপনি নিজেই সম্মানে মকবুল হয়ে থাকতেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আসুন গীবত বহতান থেকে নিজেকে বিরত রাখি, গুটিয়ে রাখি। অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করি। সম্মানিত উপস্থিতি, যদি আপনি অন্যের দোষ ত্রুটি লুকিয়ে রাখেন, গোপন রাখেন, আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন এটা আপনি ভুলে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের হাদিসে জানিয়েছেন, লা ইয়াসতুরু আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কিয়ামতের মাঠে এক বিশাল দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন এই কথাটা, তাই না? আমি আপনাকে বুঝিয়ে বলি। কিয়ামতের মাঠে আল্লাহ আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি এই পাপগুলো করেছো, তোমার এই পাপগুলো লেখা রয়েছে, তুমি কি এই পাপগুলো করেছো? জি করেছি। তা এ বিষয়ে তোমার কোনো ওজর আছে? না, নাই। তা ঠিক আছে, আমার একটা ওজর তোমার ব্যাপারে রয়ে গিয়েছে, আমার কাছে আছে। কি ওজর? তা ওই যে তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে, মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করতে না, তা এর বিনিময়ে আমি আজকে এই কিয়ামতের মাঠে এই লাখো লাখো কোটি কোটি বিলিয়ন আসলে কত মানুষ এটা তো আমি বলতে পারি না, এই মানুষের মাঝে আমি তোমার পাপ ত্রুটিকে, এই দেখো তুমি দেখছো, আমি কিন্তু কাউকে দেখাচ্ছি না, এই পাপ ত্রুটিকে আমি গোপন রেখে দিলাম। তুমি দুনিয়াতে পাপ গোপন রেখেছিলে, ওই আব্দুল্লাহর, আব্দুর রহমানের, ওই আমিনার, ওই ফাতেমার তুমি গোপন রেখেছিলে, আজ আমি গোপন রাখলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তা আপনি বলবেন হুজুর তাহলে তা আল্লাহ জুলুম করলো, আল্লাহ অন্যায় করলো। কেন অন্যায় করলো? নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যায় করলো এই কারণে, আল্লাহ বলছেন সূরা ওই যে জিলজাল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যদি কেউ সামান্য বিন্দু পরিমাণ নেকি করে তাও তার প্রতিদান দেওয়া হবে, আবার কেউ যদি পাপ করে যাররা পরিমাণ সেটাও তাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে। তো একজন ব্যক্তিকে আল্লাহ এত বড় পাপ লুকিয়ে জান্নাতে দিয়ে দিলেন, তাকে দেখানো হলো না, তাহলে এটা আল্লাহ অন্যায় করলেন না, জুলুম করলেন না? আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো। জি না, আল্লাহ জুলুম করেননি, অন্যায় করেননি, আপনি বুঝেননি, এজন্য আপনার এই কমেন্টটা হয়েছে। আপনি বুঝেননি তাই এই কমেন্টটা হয়েছে। কেন বুঝেননি? আরে আমি তো পাপী, তা পাপ করলে আল্লাহ রাসূল কি বলছেন? সালাত আদায় করো, তোমার নাকি গুনাহ মাফ হবে। হজ করো, তুমি ওই জন্মের মতো যেদিন জন্মগ্রহণ করেছিলে ওরকম মাসুম হয়ে যাবে। তুমি সিয়াম পালন করো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তুমি যাকাত দাও, তুমি জাহান্নামের আগুন তোমার উপর হারাম হয়ে যাবে। তুমি ইত্যাদি ইত্যাদি দান সাদকা করো, এভাবে তো বলা হয়েছে। মানে আপনি পাপ করছেন, এই পাপটা কেটে দিবে কিসে? ইবাদত দিয়ে। ইবাদত করলে পাপ কেটে যাবে। তা আপনি কি এটা বুঝলেন না? অন্যের দোষ ত্রুটি গোপন রাখা এটা ইবাদত। ইবাদত কাকে বলে আপনি জানেন না? আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করাটা ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা না করাটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন ওটা ওভাবে মেনে নেওয়াটা ইবাদত। তা আল্লাহ বলছেন তোমরা অন্যের দোষ ত্রুটি গোপন রাখো, এই ইবাদতটা করো, এই ইবাদতের বিনিময়ে আমি পরকালে তোমার একটা পাপ গোপন রেখে দেবো। আপনি বুঝলেন না কেন আল্লাহ আপনার পাপ গোপন রাখবে? আর আপনার কাছে এটা ইবাদত মনে হয় না? আরে আপনি সালাত আদায় করেন, এটা আপনার কাছে সহজ। আপনি যে গীবত থেকে বাঁচতে পারেন না, এই আলোচনা শোনার পরে মসজিদ থেকে বের হয়ে তো গীবত শুরু করবেন। অতএব এই ইবাদত যে কত কঠিন আপনি বুঝলেন না? গীবত থেকে নিজেকে রক্ষা করা এই ইবাদত যে কত কঠিন এটা আপনি বুঝলেন না? এই ইবাদত করতে পারলেই আল্লাহ আপনাকে আমাকে পরকালীন জীবনে বিশাল দোষ ত্রুটিকে আড়াল রেখে আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। অতএব যে ব্যক্তি মানুষের দুনিয়াতে দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। অপর এক হাদিসে বুখারী, মুসলিম, আবু দাউদের 4893 নম্বর হাদিসে সালেম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার পিতা হতে বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সুতরাং তোমরা তার উপরে জুলুম করবে না। ওয়ালা ইসলিমুহু,
তোমরা তাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে যাবে না। বিপদেই বন্ধুর পরিচয়। বিপদ যেই আসে বন্ধু তাকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়, এটাই তো বলে বিপদেই বন্ধুর পরিচয়। অথচ নবী বলেছেন তোমরা একজন মুসলমানের উপরে যেমন জুলুম করবে না, তাকে কোনো প্রকার অসহায় অবস্থায় তাকে ছেড়ে চলে যাবে না, রেখে যাবে না, এ কথা আমাদের নবী বলেছেন। অমাঙ্কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি কোনো মুসলমানের প্রয়োজন দুনিয়াতে মিটাবে, ফাইনাল্লাহ ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো বিপদ দূরীভূত করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির বিপদ দূরীভূত করে দিবেন। এবং সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এই কথা তো বুখারী, মুসলিম, আবু দাউদে 4893 নম্বর হাদিস দিয়ে জানিয়েছেন। অতএব এগুলো ইবাদত যেগুলো আমাদের আল্লাহ করতে বলেছেন। অতএব আপনি মুসলিমের উপরে জুলুম করতে পারেন না, আপনি মুসলিমকে নিয়ে অসহায় অবস্থায় ছেড়ে চলে আসতে পারেন না। তার প্রয়োজন রয়েছে, এটা আপনাকে মিটাতে হবে। আপনি তার বিপদ দূরীভূত করবেন, আপনি তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এটাই হলো একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের উপরে দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক করে ফেলেছি আলহামদুলিল্লাহ। গত দিনে তো আরেকটা আলোচনা করেছিলাম, ওই যে আতাবাল কালামা বলতে গিয়ে যে জবান কত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস অধিক হারে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আল ফামু আল ফারজু, তার মুখমণ্ডল এবং লজ্জা স্থান। এই মুখ আর লজ্জা স্থান, তাই তো নবী বলেছেন, যেটা বুখারীর আর মিশকাতের 4812 নম্বর হাদিস, যে মানে আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুটি জিনিসের জিম্মেদারিত্ব দাও, গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের জিম্মেদারিত্ব দেবো। এক হলো তোমার মুখ, লজ্জা স্থান। অতএব মুখের ব্যবহারটা একটু সুন্দরভাবে করিয়েন। এই জন্য তো নাবিকে জিজ্ঞাসা করা হলো। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নাবিকে বললাম মান নাজাতু, নাজাতের উপায় কি? তিনি বললেন কল আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে আয়ত্ত রাখো। বলে আসাকা বাইতুকা, নিজ গৃহে অবস্থান করো। অবকি আলা খতিয়াতিকা, এবং নিজের পাপের জন্য কান্নাকাটি করো, অন্যের পাপের জন্য না, নিজের পাপ। কত পাপ যে আমি করছি, দিন ও রাতে ভাবেন কিছু, আমি বড় হুজুর, আপনি আমাকে হুজুর হুজুর বলছেন, কত কথা যে বলে ফেলছি, কত অন্যায় যে করে ফেলছি। ভাবা আছে কিছু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এমন কোন ইবাদত আপনার আছে যে ইবাদতটা বলে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই ইবাদতের জন্য জান্নাত দাও? আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সদা সর্বদা আল্লাহর দয়া ভিক্ষা করেন, নিজের পাপের জন্য কান্নাকাটি করেন, নিজ বাড়িতে অবস্থান করেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখেন। নাজাত হয়তো ইনশাল্লাহ আপনার আমার জন্য হবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা এই পর্যায়ে শেষ করে আনছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আদলে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। যাবতীয় গীবত বহতান থেকে আপনাকে আমাকে হেফাজত করুক। অন্যের সমালোচনা থেকে আপনাকে আমাকে হেফাজত করে যথাসম্ভব পবিত্র রাসূলের সুন্নাহ অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, সেটা হলো এই, যে সময়ে আপনাদের সামনে আমরা গীবত বহতান নিয়ে আলোচনা করলাম, ঠিক সেই মুহূর্তে আমি প্রথমেই বলেছিলাম অশান্ত পৃথিবী, সত্যিকার অর্থে অশান্ত পৃথিবী। একদিকে অদূরে আমাদের ভাই ওই ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলায় তারা সদা সর্বদা প্রাণ দিচ্ছেন, শহীদ হচ্ছেন। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এবং আমাদের আরেকটু অদূরে আমাদের এক মুসলিম ভাইয়ের কান্ট্রির দেশ পাকিস্তান, সেখানেও সংঘাত শুরু হয়ে গিয়েছে। অতএব সব কিছুর মধ্য দিয়ে আমরা একটা কঠিন সময় কাল অতিপাত করছি। অতএব এই সময়ে শুধু আল্লাহর কাছে আমরা এ দোয়াই করি, আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করো। মুসলিম হিসাবে আমাদের কখনো যুদ্ধ কামনা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুদ্ধ কামনা করতে বলেননি, কখনো ইসলাম যুদ্ধ করার জন্যই করেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ যুদ্ধ তোমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে অবশ্যই তার প্রতিহত করতে হবে, এটা ঈমানি দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের জন্য যুদ্ধ কখনো কামনা নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিরাপত্তা চেতে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে সবসময় নিরাপত্তা চাও।
আল্লাহ যেন নিরাপত্তা রাখে। এই জন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমরা দেশীয় রাজনীতি বুঝি না, বিদেশি রাজনীতিও বুঝি না, বিশ্ব রাজনীতিও বুঝি না। রাজনীতির মারপাচ আমাদের এই সামান্য মেধা দিয়ে আসে না। কে কোন কথা বলে কোন দিকে গুটি নিয়ে যায় এটা বুঝি না। আসলেই আপনিও চাচ্ছেন না আমার সঙ্গে দাঙ্গা বাঁধাতে, আমিও চাচ্ছি না আপনার সঙ্গে দাঙ্গা বাঁধাতে। তৃতীয় ভাই ও বলছে আরে বাধা না, আমি তো আছি তোর পিছনে, এমনি যেন ও বাঁধিয়ে দিচ্ছে। ওই ছোটোবেলায় আমার পিতার মুখে একটা গল্প শুনেছিলাম, দুইজন ব্যক্তি ওই কথা কাটাকাটি করছে, তা পাশ থেকে একজন ব্যক্তি ছুটে গিয়ে দুইজনের হাতে দুটো লাঠি দিয়েছে, দিয়ে বলছে, দুজন দাঁড়িয়ে গিয়েছে, কী ব্যাপার লাঠি দিলেন কেন? তা বলছে তুমি ওর মাথায় আঘাত করো, তুমি ওর মাথায় আঘাত করো। তা বলছে আমি ওর মাথায় আঘাত করলাম, ও আমার মাথায় আঘাত করলো, তা আপনার লাভটা কী? তো বলছে ওই যে আমার ওষুধের ফার্মেসি, ওখানে আমার ডাক্তারের শোরুম খোলা রয়েছে, ওখানে মাথা ফাটলে আমি সেলাই টেলাই দিয়ে থাকি, ঔষধ পানি করে থাকি। ঠিক বর্তমান পরিস্থিতি আমাদের এটাই। আপনি আমার সঙ্গে দাঙ্গা করতে চান না, আমিও হয়তো চাই না, কিন্তু ওষুধের ফার্মেসি আলা সে বলে লাঠি দিলাম, মাথায় বাড়ি মারো, সেলাই করার জন্য আমি আছি, ঔষধ পানি লাগলো আমি দেবো, কিছু টাকা খরচ হবে এই আর কি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দেশীয় রাজনীতি বুঝি না, বিদেশি রাজনীতিও বুঝি না, বিশ্বব্যাপী যে রাজনীতি রয়েছে এটাও বুঝি না। আল্লাহ সকল রাজনীতি আমরা বুঝি না, তবে এটুকু বুঝি আল্লাহ সকল অবস্থায় যেন তাওহীদের উপরে, ঈমানের উপরে অবিচল থেকে এ পৃথিবীর মুখ থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সে তৌফিক, সেই ক্ষমতা, সেই ধৈর্য, সেই দৃঢ়তা তুমি আমাদের প্রত্যেকটি মুসলিমের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিশ্বের যখনই যে প্রান্তে যে মুসলিম রয়েছে আল্লাহ তুমি তাদের ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দাও, তাদের সাহসকে বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি তাদের নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি তাদের পরকালীন জীবনে জান্নাতি মেহমান হিসাবে কবুল করো। এ দাবি এবং দোয়া আজকের আলোচনার শেষ অংশে রেখে গেলাম। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।